তোমার চিঠি জয়। কার চিঠি ভাই? মায়ের চিঠি বুঝি? না, আমার ফাঁসির চিঠি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। আস্তাগফিরুল্লাহ রাব্বি। এটা নিয়ে তুমি জানো না আটকাচ্ছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 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 ওনার ফাঁসি স্থগিত করা হয়েছে, ওনাকে ছেড়ে দিন। এবং আসামি হাসিব খান ওরফে জয়কে বেকসুর খালাস প্রদান করছে। সত্যের মৃত্যু নেই ছবিতে জেলখানায় যখন জেলার সালমান শাহকে একটি চিঠি দিয়ে বলে আজকে তোমার ফাঁসি, তখন কয়েদিরা জিজ্ঞেস করে সালমান শাহকে এটা কিসের চিঠি? সালমান শাহ উত্তরে বলে এটা আমার ফাঁসির চিঠি। এই চিঠি পড়ে তারপর তাকে গোসল করানো হয় এবং তাকে দোয়া পড়ানো হয় এবং নামাজ পড়ানো হয়। এরপর তাকে আস্তে আস্তে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয় এবং যখন সালমান শাহকে ফাঁসি দেওয়া হবে ঠিক তখন ওখানে যে ম্যাজিস্ট্রেটরা ছিল, জজরা ছিল, তারা ফাঁসিটা আটকিয়ে দেয় এবং সালমান শাহ সেখান থেকে মৃত্যুর পর থেকে বেঁচে যায়। ছবিটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখবেন। আমার কাছে লাস্টের এই ফাঁসির সিনটা কিন্তু অনেক বেশি ভালো লেগেছে, এতটাই ভালো লেগেছে যে বলে বোঝানো যাবে না। সালমান শাহর এমন নিখুঁত অভিনয়, সত্যি বাংলাদেশের যত নায়ক আসুক না কেন সালমান শাহর মতো অভিনয় কেউ কখনো দিতে পারবে না। আমার কাছে ছবিটি অনেক বেশি ভালো লেগেছে। আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর যদি সালমান শাহকে ভালোবেসে থাকেন অবশ্যই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দিবেন।